আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এই ইউনিটের লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট এই লেসনের সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। প্রথমে আমরা এই কিওয়ার্ডগুলোর অর্থ জেনে নেব। এসেনশিয়াল অর্থ অপরিহার্য, তারপর ডিজিজ অর্থ রোগ, তারপর ক্যালসিয়াম অর্থ ক্যালসিয়াম, তারপর ইন্টারভাল অর্থ বিরতি। তারপর দেখো অ্যাক্টিভিটি এ রিড দ্য ডায়লগ, এই ডায়লগটি পড়তে হবে। চলো আমরা এই ডায়লগটি অনুবাদ সহ পড়ে নিই। মিস রেহানা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। মিস রেহানা বলছে, চলো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন। ফর গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের খাদ্যে অবশ্যই সঠিক খাবারটি বেছে নিতে হবে। তারপর দেখো স্টুডেন্ট 1, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। দ্যাট এলস শুড উই হ্যাভ টিচার। শিক্ষক, আমাদের আর কি কি খাওয়া উচিত? মিস রেহানা, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। মিস রেহানা বলছে, বেশ, আমাদের অবশ্যই শাক সবজি এবং ফলমূল খেতে হবে। দে কন্টেইন আ লট অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস। এগুলো প্রচুর পরিমাণে খাদ্যপ্রাণ ও খনিজ উপাদানে পূর্ণ। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। এগুলো আমাদের শরীর রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এগুলো আমাদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট 2, 2 নম্বর ছাত্র, শুড উই হ্যাভ এনিথিং এলস? আমাদের কি আরও কিছু খাওয়া উচিত? মিস রেহানা, শিওর, অবশ্যই। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। এটি আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটি আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস টু। আমাদের অবশ্যই নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটি আমাদের দেহের জন্য অপরিহার্য। উই ক্যান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। পানি পান না করে আমরা বাঁচতে পারি না। তারপর অ্যাক্টিভিটি বি, মেক 5 কোশ্চেন্স ফ্রম দ্য ফ্লোয়িং টেবল। এই টেবিল থেকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। চলো এটি কীভাবে করবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন এভাবে করতে পারো, হোয়াট ফুড আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। তারপর দেখো, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন। হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন। তারপর হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড। হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড। তারপর হোয়াট ডু ভেজিটেবল কন্টেইন। হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন। তারপর হোয়াট ডু মিনারেলস ডু টু আস। হোয়াট ডু মিনারেলস ডু টু আস। এভাবে তোমরা 5টি প্রশ্ন করবে। তারপর দেখো, নাও রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। অর্থাৎ সেকশন বিতে তুমি যে প্রশ্নগুলো তৈরি করেছিলে সেগুলোর উত্তর দাও। এই যে প্রশ্নগুলো যে তুমি তৈরি করলে সেকশন সিতে তার উত্তর দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোয়াট ফুড আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। আমাদের দেহের জন্য অতি অপরিহার্য খাবার কোনগুলো? আনসার, দ্য ফুড হুইচ আর এসেনশিয়াল ফর আওয়ার বডি আর রাইস, রুটি, ফিশ, মিট, ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক অ্যান্ড পিওর ওয়াটার অ্যান্ড দ্য লাইক। আমাদের দেহের জন্য অপরিহার্য খাবারগুলো হলো ভাত, রুটি, মাছ, মাংস,
শাকসবজি, ফলমূল, দুধ, বিশুদ্ধ পানি ইত্যাদি। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, দেখো, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন? আমাদের ত্বকের জন্য কোনটি ভালো? আনসার, ভিটামিন অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন। খাদ্যপ্রাণ এবং খনিজ আমাদের ত্বকের জন্য ভালো। তারপর 3 নম্বর, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের উত্তম খাবার খাওয়া কেন প্রয়োজন? আনসার, উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ। সুস্বাস্থ্যের জন্য আমাদের ভালো খাবার বা উত্তম খাবার খাওয়া প্রয়োজন। তারপর হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন? শাকসবজিতে কি আছে? আনসার, ভেজিটেবল কন্টেইন আ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেল। শাকসবজিতে প্রচুর খাদ্যপ্রাণ এবং খনিজ আছে। তারপর হোয়াট ডু মিনারেলস ডু টু আস? খনিজ আমাদের জন্য কি করে? আনসার, মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড দে আর গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। খনিজ আমাদের দেহকে রোগমুক্ত রাখে এবং এগুলো আমাদের ত্বক ও সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি, রিড দ্য টেক্সট ইন সেকশনে এগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার। এই অংশ দিয়ে পাঠটি আবার পড়ো এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই যে এই অংশে পাঠটি আবার ভালো করে তোমাদের পড়তে হবে, পড়ে এখানে সঠিক আনসারে টিক চিহ্ন দিতে হবে। দেখো, মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম, সুগার। দুধে প্রচুর পরিমাণে কি আছে? চর্বি, ক্যালসিয়াম নাকি চিনি? আমরা উপরের টেক্সটে পড়েছি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এখানে হবে এখানে ঠিক। তারপর ফুড অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আওয়ার আইস, জেনারেল হেলথ, টিথ। অর্থাৎ ফলমূল এবং শাকসবজি কিসের জন্য ভালো? চোখের জন্য, স্বাস্থ্যের জন্য নাকি দাঁতের জন্য? আমরা উপরে কিন্তু পড়েছি জেনারেল হেলথ, স্বাস্থ্যের জন্য। তারপর ওয়াটার স্ল্যাশ এনার্জি ড্রিঙ্ক স্ল্যাশ মিল্ক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর লাইফ। পানি, এনার্জি ড্রিঙ্ক নাকি দুধ জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? আমরা উপরে পড়েছি পানি জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এখানে ওয়াটারে ঠিক হবে। সুপ্রশিক্ষার্থী, আশা করছি লেসন 3 কীভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।